আপনি এই রুলসগুলো যদি না মানে চলেন তাহলে আপনার চ্যানেল যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। এখানে দেখুন এই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, এখানে দেখুন এই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, এই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, এখানে দেখুন প্রচুর পরিমাণে চ্যানেলগুলো যে ছিল, প্রচুর পরিমাণে চ্যানেলগুলো বর্তমান সময়ে ডিলিট হয়ে যাচ্ছে। তার একটাই কারণ, তারা রুলসগুলো মেনে চলেনি। রুলস না মানার কারণে তাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে জানবো A to Z রুলস কি কি রয়েছে এবং কোন কোন বিষয়গুলো রয়েছে, আপনার চ্যানেলটাকে টিকিয়ে রাখতে গেলে কি কি করতে হবে, সেই সকল বিষয়ে আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বিশেষ একটা অনুরোধ, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ থেকে কয়েক বছর আগে যখন ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট করলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারতেন। সেখানে কোনো রুলস ছিল না এবং রুলস না থাকার কারণে সেখান থেকে আপনি রোজগার করতে পারতেন এবং আপনি রোজগার করার একটা সহজ উপায় পেয়ে যেতেন। কিন্তু বর্তমান সময়ে এখন যে ক্রাইটেরিয়া রয়েছে, আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূরণ করতে হবে এবং আপনার যদি শর্ট চ্যানেল থাকে তাহলে আপনাকে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। এই সকল বিষয় কমপ্লিট করার পরেও আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না, বা আপনার এই সকল বিষয়কে কমপ্লিট করার পরেও আপনার চ্যানেলটা সম্পূর্ণভাবে নিরাপদ আছে কিনা সেটাও আপনি বলতে পারবেন না। সম্পূর্ণ নিরাপদ আছে কিনা এই বিষয়গুলো আপনি যদি সঠিকভাবে জানেন তাহলে বুঝতে পারবেন আপনার চ্যানেলটা সুরক্ষিত আছে কিনা। এই রুলসগুলো যদি মেনে চলেন তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন এবং আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন। তো বিষয়গুলো কোন কোনগুলো বিষয় রয়েছে, আপনাকে সবার প্রথমে যে রুলসটা রয়েছে, আপনাকে একটি সঠিক থিম ব্যবহার করতে হবে। আপনি যে ধরনের ভিডিও তৈরি করুন না কেন, একটি নিশ আপনাকে বেছে নিতে হবে বা আপনাকে একটি টার্গেট রাখতে হবে আপনি কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করছেন। আপনি যদি সঠিক বিষয়টা ধরে রাখতে পারেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন এবং আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন। তারপরে রয়েছে কি, আপনি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আপনার 4000 যে ওয়াচ টাইমটা এসেছে যে ভিডিও থেকে, সেই ভিডিওটা অ্যানালাইটিক্স করে দেখবে বর্তমান সময়ে ইউটিউবে রোবট কি দেখছে, ইউটিউব রোবট দেখছে আপনার ওয়াচ টাইমটা জেনুইন আছে কিনা। জেনুইন সাবস্ক্রাইবার, জেনুইন ওয়াচ টাইম যদি না থাকে তাহলে আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। এবং আপনার এই বিষয়টাকে যদি সঠিকও না রাখেন তাহলে আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তারপরের বিষয় কি রয়েছে, আপনাকে আপনার যে নিউ ভিডিও ছেড়েছেন সেই ভিডিওটা বর্তমান সময়ে চেকিং করে দেখছে। আপনি যদি AI দ্বারা ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। আপনাকে জেনুইন ভিডিও তৈরি করতে হবে এবং আপনার নিজের ফেস দিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। বর্তমান সময়ে নিজের ফেস দিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন। আর যদি AI দিয়ে বা কম পরিশ্রমে ভিডিও তৈরি হয় সেই সকল ভিডিও যদি তৈরি করে আপনি যদি ইউটিউবে আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার নিজস্ব ফেস ভ্যালু দিয়ে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে এবং আপনার কন্টেন্টটাকে বেস্ট কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, তবেই আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। নেক্সট বিষয়টা রয়েছে আপনার থাম্বনেল, ডেসক্রিপশন এবং টাইটেল। আপনার সব কিছুটাকে সঠিক করতে হবে। আপনি দেখা গেল আপনি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই সকল ওয়েবসাইট থেকে আপনার ডেসক্রিপশনটাকে সাজাচ্ছেন, তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। এবং আপনার টাইটেলটাকে দেখা গেল ক্লিকেবল টাইটেল দিয়েছেন, তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। অবশ্যই আপনার ভিডিও রিলেটেড যে বিষয়টা টাইটেলটা দেওয়া যাবে বা দেওয়ার প্রয়োজন সেই টাইটেলটা আপনি যদি দেন তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে ক্লিক পাওয়ার জন্য আপনার থাম্বনেলে দেখবেন বেশ কিছু চ্যানেলে তাদের কি একটি থাম্বনেল তৈরি করে এবং অ্যাক্টিভ থাম্বনেল তৈরি করে সেখানে ভিডিওর সঙ্গে কোনো মিল নেই এরকম থাম্বনেল তৈরি করে। এরকম থাম্বনেল যদি তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটাকে কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। এবার নেক্সট বিষয়টা যেটা রয়েছে আপনার অ্যাবাউট সেকশন। আপনার অ্যাবাউট সেকশনটাকেও যদি সঠিক না করেন তাহলে আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। অ্যাবাউট সেকশনটাকে আপনাকে সঠিক করতে হবে। এখানে দেখুন আমার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল বিষয়ে অ্যাবাউট সেকশন আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এইভাবে আপনাকে আপনার অ্যাবাউট সেকশনটাকে সাজাতে হবে। আপনি এইভাবে যদি অ্যাবাউট সেকশনটাকে সাজাতে পারেন তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। নেক্সট স্টেপ রয়েছে আপনাকে টু ভেরিফিকেশন করতে হবে। আপনার টু ভেরিফিকেশন যদি না করেন তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। অবশ্যই আপনি যখন চ্যানেলটাকে তৈরি করবেন তখন অবশ্যই আপনার টু স্টেপ ভেরিফিকেশনটাকে করে নেবেন। সেটাকে আপনার মোটামুটি আপনার চ্যানেল হিস্ট্রি থেকে হয়ে যায় অটোমেটিকলি ভাবে, কিছু সময় আপনাকে করতে হবে। আপনি কি যদি এইগুলো বিষয়কে সঠিক করতে পারেন তাহলে আপনি ইউটিউবের টিকে থাকতে পারবেন এবং আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন এবং ইউটিউব থেকে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। আর এইগুলো বিষয়ের মধ্যে যদি একটি ভুল করে থাকেন তাহলে আপনার চ্যানেলটাকে আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আর আজকের ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।